হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কাশ্মীর ২০১৮ সালে যখন গিয়েছিলাম, তখন আমরা যেই হোটেলটিতে ছিলাম কাশ্মীরের, সেই হোটেলে আমার ছেলে এবং সুমার ছেলে ওরা খুব আনন্দ করছিল। কারণ হোটেলটার পরিবেশটা এত সুন্দর ছিল, চারিপাশে রুম, মাঝখানে একেবারে ফাঁকা। আমার ছেলে বারে সিঁড়ি দিয়ে উঠবে, নামবে, এটাই ছিল ওর যে কয়দিন আমরা আ এই হোটেলটাতে ছিলাম, সে কয়দিনই আমার ছেলে খুব বিনোদন পেয়েছে এই হোটেলে এসে। তো ও সারাক্ষণ এই সিঁড়ি দিয়ে উঠা-নামা করত। ওর এটা খেলা ছিল। আমি উপর থেকে দেখতাম ও কোথায় যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে, উঠছে। ওই সোফাতে গিয়ে হয়তো মাঝে আমি বসতাম, ও দৌড়াদৌড়ি করছে। তো হোটেলটাও ভালো ছিল। ওখানকার যারা হোটেলের লোকজন ছিল, অত্যন্ত ভালো ছিল। তখন অর্ক ও শুধু খিচুড়ি ভাত খেত। আর কিচ্ছু খেত না। তো ওই হোটেলে যিনি ছিলেন দায়িত্বে, তিনি আমার বাচ্চার জন্য স্পেশালি খিচুড়িটা রান্না করে দিত। আমি সব নিয়ে গেছিলাম যদি বাই চান্স ওখানে না পাওয়া যায় ওইটা ভেবে। আলু, গাজর, পটল, চাল, ডাল, তারপরে মসলা সব নিয়ে গেছিলাম যে কাশ্মীরের লোক যদি না খায়, আমার ছেলে তো না খেয়ে থাকবে। কিন্তু ওদেরকে যখন ওগুলা গিয়ে দিলাম, ওরা বলছে যে, "আপু আপনি দেন, আমি রান্না করে দিচ্ছি।" এমনভাবে রান্না করে দিত একবারে সকাল থেকে রাত পর্যন্ত আমার হয়ে যেত। বাটিতে করে নিয়ে চলে যেতাম আমরা ঘুরতে। সেই সারাদিন ঘুরে টুরে আবার রাত্রে এসে ওনাদেরকে দিতাম, গরম করে আবার খাওয়াই দিত। ভীষণ ভালো অ মানে সহযোগিতা এক কথায়। হোটেলটাও অনেক সুন্দর ছিল। আমরা এই হোটেলটাতে অ্যা যতক্ষণ থাকতাম ততক্ষণ বেশ একটা মানে নিজের বাড়ি মনে হতো। মনে আর হতো না যে এটা কোনো একটা হোটেল। এটার কাশ্মীরের মানে এই হোটেলের পাশেই আবার অনেক সুন্দর জায়গাও আছে। মন চাইলে রাতের বেলাও হাঁটতে গিয়ে আশেপাশের দৃশ্যগুলা দেখে আসা যায়। এরকম। আর আমার ছেলে তো পুরো হোটেলটা মনে হচ্ছে তার নিজের বাড়ি। সবসময় নিজের বাড়ির মতো এই দরজা, ও বারান্দা, এই বারান্দা মানে ইচ্ছা মতো যেদিকে মন চাচ্ছে সেদিকে সে ঘুরছে, বেড়াচ্ছে। তো ওর এই আনন্দর মুহূর্তটুকু আমি ধরে রেখেছি। এখন তো অনেক বছর হয়ে গেছে। সেই ২০১৮ সালে আমরা গিয়েছিলাম। আজকে ২০২৪ সাল। প্রায় ৫ বছর হয়ে গেছে আমার অর্ক। তো ৫ বছর আগের অর্ক, এখনকার অর্ক তো একটু তো পার্থক্য হয়েছে। এখন ও এটা দেখলেও খুব আনন্দ পাবে। এটা আরো ২০ বছর পর যখন দেখবে তখনও আনন্দ পাবে। প্রতিদিন একবার করে হলেও অর্ক বলবে, "আম্মু আবার কবে কাশ্মীরে যাবে আম্মু? আম্মু কবে কাশ্মীরে যাবে?" ওর কাশ্মীরটা এত ভালো লেগেছে, মানে কাশ্মীরটা ভালো লাগার পেছনে আরো রিজন আছে। কারণ ওটার প্রকৃতি সৌন্দর্য অনেক সুন্দর। আর ঝরনাগুলা এত ভালো, মানে ঝরনার পানি এত সুস্বাদু। আমি তো ঝরনা দেখে নেমে পড়ছিলাম ঝরনার পানি খেয়ে দেখব। এত টলটলা পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেই ঝরনার পানিতে আমার ছেলে দাঁড়িয়ে পাথরগুলা তুলছে, ওই পানির মধ্যে ফেলছে। মানে ওর এই বিনোদনটুকু ও ওই ছোটবেলার টা মনে রেখেছে এখনো। এজন্য এখনো বলে, "আম্মু তুমি কবে যাবা কাশ্মীরে?" একবার যেহেতু ঘুরে আসছি আর কাশ্মীরে যাওয়ার আমার ইচ্ছা এখন আপাতত নেই। আমার অন্য দেশ যদি আল্লাহ সেইরকম সুযোগ দেয় যাওয়ার, তো অন্য দেশে যাবো। তো কাশ্মীর খুবই সুন্দর। যারা মানে এখনো কাশ্মীর যাও নাই, তাদেরকে বলব অবশ্যই একবার হলেও কাশ্মীর থেকে ঘুরে আসো। আর ওই ঝরনার পানি যেটা বলছিলাম, সেটা এত মিষ্টি, মানে ঝরনার পানিও এত সুন্দর হয়। আমি না খেলে বুঝতামই না। এত সুস্বাদু ঝরনার পানি। তো আর পানিগুলা হলো এত ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আর আমরা কাশ্মীরে যখন গিয়েছিলাম, তখন উঁচু যে পাহাড়গুলাতে ওরা ঘোড়ার সার্ভিস আছে। ঘোড়ার সাথে লোক থাকে। হয়তোবা ৫ জন মিলে ৫ টা ঘোড়া নিলে ২ জন লোক থাকে বা ১ জন লোক থাকে এরকম। তো ওই ঘোড়াতে করে চড়ে সেই উঁচু পাহাড়ে অর্ককে নিয়ে যখন উঠেছিলাম, তখন ওই দিনটি ছিল আমাদের জন্য স্মরণীয়। মানে আমি মৃত্যুর আগে আমি ভুলতে পারব না ওই দিনটির কথা। এত উঁচু পাহাড়ে যখন উঠছিলাম তখন তো একবারের জন্য মনে হয়নি যে আজকেই আমার অ্যা মানে বেঁচে থাকবো আর। খালি মনে হচ্ছিল যে পাহাড় থেকে পা ফসকে ঘোড়া পড়ে যাবে আর ঘোড়ার সাথে আমরাও পড়ে যাবো। প্রত্যেকের একজন সুমা একটা ঘোড়ায়, চঞ্চল একটা ঘোড়ায়, মুন্না একটা ঘোড়ায়, সবাই যে যার মতো ঘোড়ায় উঠেছে। আমিও একটা ঘোড়ায় উঠেছি। কিন্তু আমার ঘোড়াতে আমার ছেলেও আছে। এতটা বিপজ্জনক ছিল ঘোড়াতে ওঠা। মানে ওঠার সময় তো খুব ভয়ংকরভাবে ভয় পেতে উঠেছি। যখন নামার টাইম হলো, তখন তো মনে হলো আরো বেশি ভয়ংকর। এতটা ভয় পেয়েছিলাম, মানে আমার লাইফে আমি কোনো ট্রাভেলিং এ এত ভয় পাইনি যতটা ভয় আমরা কাশ্মীর ট্রাভেল এ পেয়েছিলাম।
এবং আমার ছেলে আমার সামনে বসা ছিল। সারাক্ষণ খালি ওই ঘোড়াতে করে চড়ছিল আর বলছিল, "আম্মু আমরা কি পাহাড় থেকে পড়ে যাবো?" আমি বলছি, "আব্বু কোনো কথা বলুন না, চুপচাপ বসে থাকো, আম্মু আছে, কিচ্ছু হবে না।" কিন্তু আমার এদিকে ধুকপুক, ধুকপুক করছে জানের মধ্যে যে কেন মানে ওরা মিথ্যা কথা বলল যে বেশি উঁচু পাহাড় না। আমি তো চলে এসেছি, এখন তো নামতেও পারবো না। কিন্তু খুব বিপজ্জনক ছিল আমাদের এই কাশ্মীরের এই পাহাড়ে ওঠার যে ঘটনাটা। সেদিন রাব্বি ছিল, মুন্না ছিল, নিঝুম ছিল, সুমা, চঞ্চল, অমিয়। আমরা সবাই একেকজন একেকটা ঘোড়াতে করে ওই পাহাড়ে উঠেছিলাম। পাহাড়ে ওঠার পরে তো সবই ভুলে গেলাম। মানে একেবারে মিনি সুইজারল্যান্ড। মানে যারা সুইজারল্যান্ডে যায়নি তারা কাশ্মীরের এই জায়গাটাতে গেলে মনে করবে যে আমি সুইজারল্যান্ড থেকে ঘুরে এসেছি। এত সুন্দর! আর এরকম একটা সুন্দর কাশ্মীর না দেখলে আসলেই এটা একটা মানে কি বলবো, মিস হয়ে যাবে জীবনে সব থেকে। যদি কারোর সেই সামর্থ্য থাকে এবং সুযোগ আসে, তাহলে আমি বলবো অবশ্যই কাশ্মীর ঘুরে আসবেন। যে এখনো বিদেশে ঘুরছে কিন্তু কাশ্মীরে যায়নি, তাকে বলবো অবশ্যই কাশ্মীর ঘুরে আসবেন। কারণ এত সুন্দর একটা দেশ, এত সুন্দর প্রকৃতি, যারা প্রকৃতিকে খুবই পছন্দ করে তাদের জন্য তো এক নাম্বার কাশ্মীর। প্রকৃতির যে সৌন্দর্য, ও মাই গড! মানে না গেলে বোঝা যাবে না। আমি তো আসলে ওই সময় এতটা ভিডিও করি নাই, এতটা মানে ভিডিওর অপশন ছিল কিন্তু ভিডিও করা হয় নাই। যে কারণে প্রতিটা মুহূর্ত গুলাকে আমি ধরে রাখতে পারিনি। এখন হলে হয়তো আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গা আমি ভিডিও করে রাখতাম। এনিওয়ে, আমরা ঘুরে এসেছি, খুব সুন্দর আনন্দ করেছি। আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে বাংলাদেশে ফিরে এসেছি এবং আনন্দের সাথে। সবাইকে শুভ কামনা। আল্লাহ হাফেজ।